এখন তাহলে তোমাদের সবার পালা। আফটার অল উর্মি সার্থকীর অ্যানিভার্সারি বলে কথা, কি তাই তো? দারুণ দারুণ, খুব ভালো হয়েছে, খুব ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, দারুণ এনজয় করলাম। কি একদম। চলো রওনা দিয়ে এবার রওনা দেওয়া যাক। এই কি এখনই চলে গেলে হবে নাকি? খাওয়া দাওয়া করতে হবে তো। না কাকিমা, আজ বরং থাক, আমরা অন্য কোনো দিন খাবো। সে কি কথা, মা বগলা দেয় এরকম একটা দিনে না খেয়ে চলে যাবে? ও মা, বলছি তোমরা দেখো গৃহস্থ বাড়িতে এসছো, কিছু মুখে দিয়ে যাও অন্তত। আমি এক্ষুনি নিয়ে আসছি। তাহলে শুধু মিষ্টি কিন্তু, আর কিছু নয়। কিছুই না রাম্মি, আরো কিছুক্ষণ থাকতে পারতাম, কিন্তু আজ তো উর্মি আর সার্থকী স্পেশাল ডে, তাই না? তাই আমার মনে হয় ওদের একটু নিজেদের জন্য সময় দেওয়া উচিত। কি তুমি একদম ঠিক বলেছো গো, আমিও তো অনেকক্ষণ ধরে এটাই বলছিলাম। আরে বাবা, আমাদের তো ঘরে গিয়ে প্ল্যানগুলো তো করতে হবে নাকি? চুপ, শিশু বউ আমার। না না, সত্যি গো, এইবার একটু এদের একা ছাড়া দরকার। রাত তো অনেক হলো, আহা সেই কোন সকাল থেকে কত ধকল যাচ্ছে ওদের ওপর দিয়ে। না না, এখন ছাড়া যাবে না, কাজ আছে। এখনো ছাড়া যাবে না? আরে আমরা বরং কালকে কাজের কথা শুনি। শোন, আমার কথাটা শোনো, এইভাবে বলা যায় নাকি মুখের উপর? না, দাদু নিশ্চয়ই কোনো দরকারি কথা আছে, সেই জন্য বলতে চাইছেন না। আজকে উর্মির অ্যানিভার্সারির সবচেয়ে বড় গিফটটা তো আমি নিয়ে এসেছি। না না দিদি ভাই, আমি বেশি সময় নেব না। কি জানো, এই কথাটা বলার আজকে হচ্ছে আদর্শ দিন। দেখো, এতদিন ধরে আমি অনেক কিছু সামলেছি, সম্পত্তি করেছি, সম্পত্তি দেখাশোনা করেছি, কিন্তু এখন আমার কাছে সব মনে হচ্ছে, কি বলবো, অভিশাপ। আর বয়সও হয়ে গেছে, আমি আর পাচ্ছি না। এই গুরুভার তো আর যাত্রার হাতে তুলে দেওয়া যায় না, যোগ্য মানুষের হাতে তুলে দিতে হবে। তা আমার মনে হয় না তোমাদের চেয়ে যোগ্য আর কেউ হতে পারে। কিন্তু দাদু, আমরা এই মা বগলা দেয়, আরে দাদু দিচ্ছে, নিয়ে নাও না। উপহার কেউ ফেরত দেয় বলো তো? দাদু, আমি বলছি যে আপনি আরেকটিবার ভেবে দেখুন। না দাদু ভাই, আমি সব ভেবে নিয়েছি, নতুন করে আর ভাবার কিচ্ছু নেই। তোমরা প্লিজ এটা নিয়ে আমাকে মুক্তি দাও। কি নিয়ে আলোচনা হচ্ছে? সম্পত্তির হস্তান্তর হচ্ছে।
ওকে, আচ্ছা এখানে কোনো ডাস্টবিন আছে? কি ব্যাপার মিস্টার বাসু, আপনি এখানে আর আপনি এই বাড়িতে এসে ডাস্টবিন খুঁজছেন? মানে আপনি নিশ্চয়ই ডাস্টবিনের জন্য এই বাড়িতে আসেননি? না না, আই নো ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, ইউ গট মি রাইট, যে আমি এখানে ডাস্টবিনের জন্য এখানে আসিনি। বাট এই যে পেপারসগুলো রয়েছে না ওনার হাতে, এগুলো ভ্যালুলেস, এগুলোর কোনো মূল্য নেই, জাস্ট এগুলো কোথাও একটা ফেলতে হবে, সেই কারণে এই ডাস্টবিন খুঁজছি। কি বলতে চাইছেন আপনি? আচ্ছা, আপনি এখনো বুঝতে পারেন অতএব নাকি আপনি বুঝতে চাইছেন না বলুন তো? এই যে পেপারসগুলো রয়েছে আপনার হাতে, এগুলোর কোনো মূল্য নেই। আই এম সরি মিস্টার রক্ষিত, আপনার আর উর্মিকে কিছু গিফট করা হলো না। কি বলতে চাইছেন মিস্টার বাসু? কি বলছেন কি আপনি? এই পেপারসের কোনো ভ্যালু নেই মানেটা কি? এক্স্যাক্টলি সেটাই যেটা আমি বললাম একটু আগে, সত্যি সত্যি এই পেপারসগুলোর কোনো ভ্যালু নেই। কোন সাহস আপনি বলছেন এসব কথা? আমার নাতনিকে আমি আমার সম্পত্তি দিতে চাইছি, তাতে আপনি বাধা দিচ্ছেন কোন অধিকারে? আর লিগ্যাল পেপারসকে আপনি বলছেন ভ্যালুলেস? আপনি আদৌ লয়ার তো? হ্যাঁ ঠিকই তো, উড়ে এসে জুড়ে বসেছে, সাহস তো কম নয় মা বগলার দয়। আমি লয়ার তো। মোমো দিদির মা, প্লিজ দাদু কেন রাগ করছো বলো তো এরকম করে? উনি কি বলতে চাইছেন সেটা আমাদেরও তো বোঝা দরকার, ওনাকে বলতে দাও। হ্যাঁ আপনি বলুন, আপনি বলুন, আমরা শুনতে চাই। মানে আপনার যা যা বলার আছে সবটা বলুন। আপনি কেন এভাবে আমাদের বাড়িতে ঢুকে আমাদের পারিবারিক বিষয়ে নাক গলাচ্ছেন সেটা আমাদেরও তো জানা দরকার। নাক গলাচ্ছেন? না না, ইউ আর রং। সত্যি সত্যি এই বিষয়টাতে আমার নাক গলানোর কথা, তাই আমি নাক গলাচ্ছি, না হলে অহেতুক আপনাদের সকলের সময় নষ্ট হয়ে করতাম না, বিলিভ মি। আচ্ছা, আপনারা ব্যাপারটা বুঝতে চাইছেন, সবাইকে বুঝতে হবে, তাই তো? ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি বরং উর্মি সরকার যেই ভাষায় বোঝে সেই ভাষায় বোঝাই, কেমন? I'm sorry. নিন, ধরুন ধরুন, এটা আপনার। মানেটা কি? আপনি উর্মির উপহারটা মোমোকে দিয়ে কি কি বোঝাতে চেয়েছেন? আরে মশাই, এটা কি আপনার জিনিস নাকি যে আপনি ঠিক করবেন ওটা কাকে দেবেন? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা আমার জিনিস নাকি আমি ঠিক করি? আচ্ছা, আপনার কি মনে হয় যে এই জিনিসটা মিস্টার রক্ষিতের? এই যে হাতে উনি যেটা ধরে রেখেছেন, এটা মিস্টার রক্ষিতের নয় তো? তাহলে উনি কি করে পারেন এই জিনিসটা ওনার নাতনিকে দিতে? কি বলছেন কি এসব? ওনার কি মাথাটা তো খারাপ নাকি? লোকটা না আস্ত ঘুঘু। সেবার মনে আছে ওই কোর্টে মিথ্যে কথাগুলো কেমন সত্যি প্রমাণ করার চেষ্টা করছিল? তাই তো, নেহাত আমার উর্মি মায়ের সঙ্গে পেরে ওঠেননি, তাই বেশি বাড়াবাড়ি যদি করেন না, এই সবাই ওকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দে দাও। মিস্টার সরকার, আপনি তো ঘুরিয়ে নাক দেখানোর ল্যাঙ্গুয়েজটা ভালোই বোঝেন। আপনি আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। কাইন্ডলি একবার আপনার দাদুকে ভালো করে বুঝিয়ে বলবেন যে এই প্রপার্টিটা ওনার নয়, ফলে উনি এটা আপনাকে দিতে পারেন না। হাউ ডেয়ার ইউ! আমার নয় মানে? কি করে বলছেন আপনি এই কথা? আমার এতদিন ধরে, এত বছর ধরে তিল তিল করে গড়ে তোলা সম্পত্তি, আমার বিজনেস আমার নয়, আপনি বললে সেটা আমার থাকবে না? দেখুন, আপনি বোধহয় আপনার নাতনির ওকালতি দেখেছেন না, মনে হচ্ছে। তাই তাই আপনি ভাবেন যে মুখেই মারিতং জগৎ, মানে সবাই মুখেই মারিতং জগৎ, এরকম টাইপের কিছু একটা হবে। বাট বিলিভ মি, আমি ওরকম অ্যাডভোকেট নই যে যা খুশি তাই একটা বুঝিয়ে দিয়ে চলে যাব এখান থেকে।
আমার কাছে যথেষ্ট এভিডেন্স রয়েছে। 1 মিনিট, এই দেখুন, শুভ্র বিকাশ রক্ষিত আপনার তিল তিল করে গড়ে তোলা সমস্ত বিজনেস প্রপার্টি সমস্ত ওর নামে, এই আপনার সমস্ত ওর নামে রয়েছে। আপনার সিগনেচার। সত্যি? দেখুন আরো জায়গা, সমস্ত জায়গাতে আপনার সিগনেচার রয়েছে। তার মানে এত কোটি কোটি টাকার সম্পত্তির যে মালিক আমি, তার বউ, সবকিছুর মালকিন আমি। ভিকির সম্পত্তি মানে তো আমারই সম্পত্তি। আমিও আজ থেকে কোটি পত্নী হয়ে গেলাম। তুমি এইভাবে আমার স্বপ্ন সত্যি করে দিলে মাসিতলা। উর্মি চাকরানী আর আমি রাজরানী। না না না, এটা কি করে সম্ভব? ভিকির নামে সব সম্পত্তি কি করে হতে পারে? তো আশা করি আপনি দেখে নিয়েছেন যে সমস্ত পেজে আপনার সিগনেচার রয়েছে। মানে আপনি নিজেই সবটা সাইন করেছেন, দেখে নিয়েছেন। আমি যে কিছু বানিয়ে বলছি না, এটা তো অন্তত প্রমাণিত হলো। না, এ অসম্ভব। মিস্টার রক্ষিত, আপনি কি এটা বলতে চাইছেন যে এই সিগনেচারগুলো আপনার নয়, অন্য কারো? না না, সাইন তো আমারই, কিন্তু আপনি কি ভুলে গেছেন নাকি অস্বীকার করবার চেষ্টা করেছেন? বলতো, অস্বীকার করার চেষ্টা করছেন কি? আইনত সব এখন ভিকির। আর ভিকি যেটা করেছে সেটা হলো, এটার যে পাওয়ার অফ অ্যাটর্নি হয় সেটা ওর বাবা মার নামে করে গেছে। এটা কি করে হতে পারে? গেল গেল, সবটা গেল। মুখের সামনে থেকে খাবারটা চলে গেল। বাবা গলার দয় কি পাথর চাপা কপাল আমাদের, একটু রোদ পড়লো না। ভিকি কিন্তু এটা চরম অন্যায় করেছে। ও কিছু একটা জালিয়াতি করেছে। অথচ দেখো সারাদিন ব্যয়না ব্যয়না করে মরে, অথচ সেই ব্যয়নার কত বড় সর্বনাশটাও করে দিয়ে গেল। নাটক নাটক, এতদিন ধরে ভোলা ভালা সাজার নাটক করে গেল সবার সামনে। সুযোগ বুঝে নিজের আকেরটা গুছিয়ে কেটে পড়ল। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে ভিকি এরকম একটা কাজ করতে পারে। মানুষ চিনতে শেখো গো বর্দি, মানুষ চিনতে শেখো। অ্যাডভোকেট বাসু, এসব কি করে হয়েছে আমি জানি না, আমি জানতেও চাই না, কিন্তু এটা জানি যে এই সম্পত্তি আমার, আর আমি সেটা উর্মিকে দিয়ে যেতে চাই। 1 মিনিট, আপনি একবার আপনার ওই ল পাস করা নাতনিকে জিজ্ঞাসা করে দেখুন তো যে একবার দানপত্র তৈরি হয়ে গেলে সেটার ফেরত নেওয়া যায় কিনা। আমি বলছি যায় না, সেটা কখনোই সম্ভব না। অবশ্য বাই দ্য ওয়ে, অবশ্যই সেটা আপনার নাতনি জানেন কিনা সেটা আমি ঠিক শিওর নই, কারণ উনি লটা শিখেছেন খানিকটা বই পড়ে আর খানিকটা হিন্দি সিনেমা দেখে। মিস্টার বাসু, আপনি কিন্তু এবার যথেষ্ট বাড়াবাড়ি করছেন। আপনি ঠিক যেটা নিয়ে আলোচনা করছেন সেটার মধ্যেই থাকুন। অ্যাডভোকেট বাসু, আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরই মেয়ের নামে এই সমস্ত উল্টোপাল্টা কথা কিন্তু আমরা বরদাস্ত করব না। প্লিজ তোমরা একটু দাঁড়াও। অ্যাডভোকেট বাসু যেটা বলতে চাইছেন উনি আগে সেটা বলে নিক, আমরা তো শুনি উনি আর কি কি বলতে চান।
পারছি না। ভিকি ভিকি এরকম একটা কাজ করলো, পারলো? আর কি, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে এতদিন, আর ওই কাল সাপ আবার এই কাল নাগিনীকে নিয়ে এসেছে। মিলেমিশে খাবে দুজনে মিলে, আর কি। বলছিলাম কি, আমি একটা কথা বলি। ভিকি না এরকম করতেই পারে না। তোমরা সবাই ভুল বুঝছো, ভিকিকে ভুল বুঝছো তোমরা। তুই চুপ কর, সব তোরাই করেছিস। তুই সত্যি করে বলতো, এসব কথা তুই জানতি কি জানতি না? তোমরা তোমরা শুধু শুধু আমাকে দোষারোপ করছো। তোমরা ভিকিকেও শুধু শুধু দোষারোপ করছো। আমরা আমরা সত্যি কিছু জানতাম না, আমরা কিচ্ছু করিনি, যা করার করেছে তো ওই। না, শাশুড়ি মাতার নামটা কিছুতেই নেওয়া যাবে না এখন। বাঁচার একটু হলেও যদি চান্স থাকে সেটাও চলে যাবে। মিথ্যেবাদী, তোমরা একটা কথা আর আমরা বিশ্বাস করি না। মা বকুলা তোকে আজকে দূর করে দেবো বাড়ি থেকে, দূর কর। মেজো মেজো কি করছিস কি? দাঁড়া না, আমাকে আজ আর বাধা দিও না বড়দি, আজ আর বাধা দিও না। এরা সব মুখোশ পড়া, এদের বিশ্বাস করেছো কি ঠকেছো? মোমো দিদির মা, প্লিজ। রিনিকে কেউ কিছু বলবে না। না উর্মি, তুমি এটা কি বলছো? ভিকি এত বড় একটা অন্যায় করেছে আর তুমি বলছো যে... দেখো, দাদা ভাইয়ের কোনো দোষ নেই, দাদা ভাই এই কাজটা করতে পারে না, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমিও এই একই কথা বলার চেষ্টা করছি, আমারও ঠিক একই বিশ্বাস উর্মি। ছেলেটা আমায় মা বলে ডেকেছে, তো আমি জানি ও কি করতে পারে আর কি করতে পারে না। তুমি একদম ঠিক বলেছো মা, বরং আমার সহজ সরল দাদা ভাইকে কে বোকা বানাতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। সে যে আর কি কি অন্যায় করতে পারে সেটা জানতে আমার আর বাকি নেই। আমি 100% সহমত উর্মি এবং মায়ের সঙ্গে। ভিকি এরকম কাজ করতে পারে না, আমি যতদূর চিনেছি ওকে। আর রিনির তো এত বুদ্ধি নেই এসব কিছুর মধ্যে ইনভলভ হওয়ার। হ্যাঁ, আমার নাতি ভিকি আর যাই হোক না কেন, কখনো ওর বোনের কোনো ক্ষতি করতে চাইতে পারে না। পুজোকে অসম্ভব ভালোবাসে, কিন্তু সব তো কিরম এলোমেলো হয়ে গেল। কি চাইলাম আর কি হলো? উফ, আমার ছেলে বৌমা সব দিক থেকে আমার সর্বনাশ করে রেখেছে, এমনকি ভিকিকে পর্যন্ত জড়িয়েছে। ছি 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 ছি, এদের কি মনুষ্যত্ব বলে কিছু নেই? দেখো দাদু, আমার তো মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে। আরে হোক না তোমার দাদা, তবুও তো এটা তোমার হক। মোমো দিদির মা, আমি ধরে নিলাম ঠিক বলছো তুমি, কিন্তু একটু আগে তো দাদুও বলছিল যে সমস্ত বিষয় আশায় সম্পত্তি সবটা একটা কার্ডস হয়ে উঠেছে। আর তোমরাও তো দেখছো এই সম্পত্তি নিয়ে কত ঝামেলা হচ্ছে, দাদুকে কিডন্যাপ হতে হয়েছে। এই সম্পত্তিই তো সবকিছুর মূলে। আমি এই সম্পত্তি চাই না দাদু। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো যাতে আমি নিজের চেষ্টায় কিছু করতে পারি। তুমিও তো সবটা শূন্য থেকে শুরু করেছো দাদু, আমিও তোমার মতো সবটা না শূন্য থেকে শুরু করব। আমিও চাই আমার নিজের যোগ্যতায় যতটুকুনি অর্জন করার আমি ততটাই অর্জন করব। এইসব টাকা পয়সা আমার কিছু চাই না। যাক, শাকচুন্নি কোনো ঝামেলা করবে না বলেই মনে হচ্ছে। বিনা বাধায় পুরো সম্পত্তি আমার হবে। মা শীতলা গো, এমন করেই আমাকে দেখে রেখো আর একটু, তাহলেই চলবে। দাদু, উর্মি একদম ঠিক কথা বলেছে। আপনার কাছ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের পাওয়ার দরকার সেটা হচ্ছে আপনার আশীর্বাদ। আপনি শুধু সেটুকুই করুন আর আমাদের পাশে থাকুন, ব্যাস, তাহলেই হবে। আর কিচ্ছু চাই না। ভিকি তো উর্মিরই দাদা। ভিকি যদি এই সব কিছু পেয়েও থাকে তাহলে তাতে উর্মিরও কোনো ক্ষোভ থাকার কথা না। আর আমি জানি উর্মির কোনো ক্ষোভ নেই তাতে। আমার তো কোনো ক্ষোভ নেই, উল্টে আমি খুব খুশি। আমি চাই আমার দাদা ভাই এই সব কিছু সামলাক। এইটা একেবারে পারফেক্ট হয়েছে মিসেস সরকার, যেটা আপনি সাধারণত করে থাকেন আর কি। ভীষণ ইমোশনাল ইললজিক্যাল বিষয়গুলোকে ভীষণ লজিক্যালি প্রেজেন্ট করেন আপনি।
সো আমি ধরে নিতে পারি যে এটাই আপনার ক্লোজিং স্টেটমেন্ট। অ্যাডভোকেট বাসু, আমি সত্যি আজকে আপনার কথায়, আপনার করা অপমানে অ্যাজ ইউজুয়াল আপনি যেটা করে থাকেন তাতে একটু দুঃখী নই। মাই প্লেজার। বরং আমি আজকে খুশি হয়েছি যে আপনি এখানে এসেছেন, কারণ আপনার আশায় অনেক কিছু ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হলো মানে? তুই কি বলতে চাইছিস মা, একটু পরিষ্কার করে বলতো। দেখো, উনি আজকে যাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছেন, প্রথম থেকে উনি তাদেরই রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এবারে এটাই তো মনে হচ্ছে যে মলেস্টেশনের কেসটাতে উনি প্রথম থেকেই জড়িত ছিলেন। হ্যাঁ মানে তুমি আমাকে একটা কথা বলো, তুমি কিভাবে 2-2 4 করছো? সিম্পল, তোমাকে ফাঁসানো হয়েছিল। উনি মামনিদের হয়ে কাজ করেন, আগেও উনি তাই করেছেন। এবার তোমাকে কিভাবে ফাঁসানো হয়েছিল সেটা তো বোঝাই যাচ্ছে। বাহ, খুব ভালো বুঝেছেন আপনি। বাই দ্য ওয়ে, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। আপনারা দুজনে কেন বলছি আমি, প্রায় সকলে মিলে আপনারা ভীষণ এই অভাব অনটন এর মধ্যে দিয়ে ভালো কাটান। বাই মিস্টার রক্ষিত। গাই উর্মি কি বললো, কি করলো, আর তোরাও সবাই সায় দিয়ে দিলি ওর কথায়? হ্যাঁ দিলাম মলি, আমাদের সায় দেওয়াটাই উচিত। আমার উর্মিমাকে নিয়ে আমার গর্ব হয়। সত্যি ওর মতো এত ভালো মানুষ যদি সবাই হতো, চারপাশে পৃথিবীটাকে যদি আরো উদার ভাবে দেখতে পারতো, তাহলে আমাদের পৃথিবীটাই পাল্টে যেত। এই জন্য আমি বলেছিলাম না, ও হচ্ছে পৃথিবীর সেরা বৌমা। শুধু ভালোবাসা না, এই জন্য ওর প্রতি আমাদের শ্রদ্ধা বাড়ে। উর্মি, তুমি সত্যি সবার থেকে আলাদা। এই পৃথিবীতে তোমার মতো আর দুটো মানুষ পাওয়া যাবে না। কি রে উর্মি, কি এত ভাবছিস বলতো? আমার শুধু একটাই কথা মনে হচ্ছে মা, আমি এত বছরে মামনিকে কিছুই চিনলাম না। মলেস্টেশনের ব্যাপারটাও মামনির করা। অ্যাডভোকেট বাসুকে আজকে এখানে দেখে তো আমি এবার পুরো ব্যাপারটা বুঝতে পারলাম। এই রে, তাহলে কি মোনার মার্ডারের ব্যাপারটাও বুঝে গেল উর্মি? উর্মি থাক না, আজকে এই শুভ দিনে কেন এসব কথা ভাবছো? সব তো বেশ ভালোভাবেই শেষ হলো, তাই না? যেটা ঘটে গেছে সেটা তো আর বদলানোর কোনো উপায় নেই রে। এবার পুরনো কথা সব মন থেকে ঝেড়ে ফেলে নতুন করে এগিয়ে যাওয়ার সময়। কষ্টের কথা বারবার ভাবতে নেই, বলেছি না কতবার, ওসব ভুলে যেতে হয়। আর এটা ভুলে গেলে চলবে না, আমাদের অ্যানিভার্সারির রাত এটা এখনো শেষ হয়ে যায়নি কিন্তু। কেন এত আপসেট হচ্ছ? এখনো তো আসল সারপ্রাইজটাই বাকি রয়েছে।